ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বোবাই ধরা একটি ঘটনা শুনব। নিয়মিত আমরা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসি, আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস, আমরা দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাব। আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। অনার্স শেষ, মাস্টার্স সেশন সবে শুরু হয়েছে এমন সময়। মেসে থাকি, নাম মহসিন কর্টেজ। নিচের তলায় শিবির, দোতলায় তাবলিগের ছেলেরা থাকে। অনেকদিন এই দোতলা মেসটি বন্ধ ছিল। একটি ছেলের অপমৃত্যু ঘটেছিল সেখানে। থানা পুলিশ হয়, তারপর দিনদার তাবলিগের ছেলেরা ভাড়া নিয়ে থাকতে শুরু করে। তবে সে রুমটা নিয়ে একটা ভয় ছিল, যেটা আমি ওঠার আগে জানতাম না। অপমৃত্যুর ঘটনা জানার আগে আমি প্রায় 1.5 বছর সেই রুমটাতে থেকেছি। এতদিনে যেহেতু কিছু হয়নি, কাজেই জানার পর ভয়টাই লাগেনি। কিন্তু আমার রুমমেটের ভেতরে দুজন পরিবর্তন হলো। তাদের রাতে বোবাই ধরত। যাই হোক, আমার নতুন এবং শেষ অব্দি রুমমেট ছিল রাজু। ম্যাথের ছাত্র, পলিটিক্স করে না, আবার তাবলিগের আদবও রক্ষা করে না, আমার মতো আর কি। তখন ম্যাথের অনেকেরই সেমিস্টার ফাইনাল চলছিল। রাত জেগে সবাই পড়ে, আর আমি 10টায় ঘুমিয়ে পড়ি। যদি চাঁদনি রাত হয় তবে 2 থেকে 3টা পর্যন্ত ছাদে পায়চারি করি। একাই থাকতাম। রাতে ভয়ে কেউ মেসেজ ছাদে যেত না। ওই সময় ডিজুসের অফার চলছিল, 2 টাকায় আনলিমিটেড কল বা গ্রুপ কনভার্সন প্যাকেজ। আমরা স্কুল ফ্রেন্ডরা সারা দেশ থেকে যোগ দিতাম, আর অনেক রাত পর্যন্ত গেজাতাম, যদিও তখন ভার্সিটিতে পড়ি। যেহেতু রুমে কথা বলা যায় না, তাই আমাকে কিছু কিছু রাতে ছাদে যেতে হয়। মাঝে মাঝে দেখতাম আকাশ থেকে তারা খসে পড়ছে। একদিন দেখলাম আগুন লাল একটা বল আকাশ থেকে নেমে পাশের শাহজাহান ভাইদের মেহগনি বাগানে নামলো। আমাদের ম্যাচের কিছু পোলাপান ছিল যারা রাত 12টা-1টার দিকে চা খেতে হোটেলে যেত, বা হাঁটতে হাঁটতে ক্যাম্পাসে হলে চলে যেত। কেউ কেউ বিড়ি ফুকাতো রাস্তার চিপাই। তারপর ম্যাচে ফিরে আবার পড়তে বসত। এখন মূল ঘটনায় আসি। ছেলেপুলের সেমিস্টার ফাইনাল চলছিল। কারোর 1-2টো বাকি, কারো আবার ল্যাব বাকি। এরকম একদিন সন্ধ্যা থেকে তুমুল বৃষ্টি। সেরাতে খিচুড়ি রান্না করেছে বুয়া। খেয়ে দিয়ে মুভি দেখলাম কম্পিউটারে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। বৃষ্টির কারণে মোবাইলের নেটওয়ার্ক ভালো না, সিগন্যাল 1-2 দাগ এরকম। রাত 11টায় জানালা দিয়ে দেখলাম বৃষ্টি থেমে গিয়ে আকাশ ঝকঝক পরিষ্কার। ছাদে গেলাম, কিন্তু কাউকে ফোনে পেলাম না। নিচে নামতেই ম্যাসেজ ছোট ভাই কৌশিক বলল, ভাই এত তাড়াতাড়ি নামলেন যে? আজ তো চরম আবহাওয়া, তারপর খিচুড়ি খাইছি, পড়তে মন চাইছে না। যাবেন নাকি নিচে হাঁটাহাঁটি করতে? আমি আবার কুত্তা ভয় পাই, না হলে কইতাম না। চলেন যাই, না কইরেন না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে সে থামলো। বললাম, টি শার্ট পড়ো, আমি নিচে আসি, আসো। তারপর আর কি, নিচে নামতেই বললাম, চলো রাবার বাগানে যাই। এদিক দিয়ে শ্মশান ঘাটের ওপাশ দিয়ে গুড়ের চা খেয়ে আসি। রাতে কি স্টাডি করবা? কারণ 2 ঘন্টা মতো লাগবে। কৌশিক একগাল হাসি দিয়ে হাঁটা শুরু করলো। মুসলিমনগর মসজিদের পাশ দিয়ে আমরা বৃষ্টি ভেজা মাটির কাঁচা রাস্তা দিয়ে জ্যোৎস্নার আলোয় যাচ্ছিলাম। মিনিট 20 পর রাঘব আলীর রাবার বাগানের কাছে পৌঁছলাম। শুনশান নীরবতা। আমরা নীরবে হাঁটছি। আমাদের পায়ের শব্দ ছাড়াও আমরা আরও একটা খুসখুস শব্দ পাচ্ছিলাম। কৌশিক বলল, ভাই আপনিও কি সেটাই শুনছেন যেটা আমি শুনতেছি? আমি শুধু বললাম। এদিকে আগেই আমি পকেটের চাবি মুঠ করে ধরে বোঝার চেষ্টা করেছি যে ওটা চাবির গোছার শব্দ কিনা। কয়েকবার হুট করে পিছে তাকিয়েছি, দেখি কিছু একটা সরে যায়। শব্দটা এমন যে আমরা হাঁটা শুরু করলে শব্দ শুরু হয়, থামলে কয়েক সেকেন্ড পরে শব্দটা থেমে যায়। যখন কৌশিক বলল যে ভাই দৌড় দিবেন নাকি পিছে ফিরে যাবেন, আমি কিন্তু লুঙ্গি পরে আসি, কাঁচা একটা মেরে স্যান্ডেল হাতে নিয়ে দৌড় দিমু। আপনি কোন দিকে যাবেন? আমার কিন্তু দিশা থাকবে না। আমি শুধু বললাম, ওই কালভার্টে গিয়ে একটু রেস্ট নেই, এত জোরে হাঁটাই হাঁপিয়ে গেছি। যে পথে আসলাম সে পথে ফিরবো না, কোনো মানুষজন নাই। সামনে গেলে মাদ্রাসা, তারপর চায়ের দোকান। ওই রাস্তা পাকা আছে, গাড়ি টাড়ি যায়, কিছু হলে মানুষের চোখে পড়বে। কৌশিক কালভার্টে বসে আছে, ওর পেছনে রাবার বাগান। আমি দাঁড়িয়েছিলাম। বাগানে সাদা কিছু হুটহাট করে গাছের আড়ালে চলে যায়। এর ভেতরে একটা কুকুর কাঁচা রাস্তা ধরে এসে আমাদের দেখে চুপচাপ পাকা রাস্তায় চলে গেল।
এদিকে আমি যে বাগানের ঘুটু করে অন্ধকারে মাঝে মাঝে কিছু একটা দেখছি সেটা তখন আর কৌশিককে বললাম না। আমরা কিছুক্ষণ পর পাকা রাস্তায় উঠে মাদ্রাসার দিকে এগোচ্ছি। ডান পাশে একটা রিসোর্ট, 10 ফুট খাড়া প্রাচীরের বাউন্ডারি দিয়ে ঘেরা। হঠাৎ দুজনে থমকে দাঁড়ালাম। দেখলাম রাস্তার বাম পাশ থেকে একটা ধবধবে সাদা বিড়াল ডান পাশ দিয়ে এক লাফে সেই উঁচু 10 ফুট উঁচু প্রাচীরে উঠল। আমাদের দিকে তাকালো এবং নিচে লাফ দিয়ে হারিয়ে গেল। অস্বাভাবিক ব্যাপার হলো, অন্ধকারে বিড়ালটা খুব সাদা দেখাচ্ছিল, আর ওটা সাইজ প্রায় একটা বড় সড়ো কুকুরের মতো। বিড়াল কিন্তু আমরা কখনোই এত বড় সাইজ দেখিনি। গাওড়া বা মেসো বিড়াল দেখেছি, তবুও ওটার সাইজের না। আবার হাঁটা শুরু করলাম। চায়ের দোকান বন্ধ। হঠাৎ ঝিরঝির বৃষ্টি পড়া শুরু হলো। বৃষ্টিতে যত না ভিজলাম তার চেয়ে বেশি ঘেমে বেশি অবস্থা খারাপ। শাহপারান হলের কাছে এসে দেখি নয়াবাজার রোড পানির নিচে। পানি ডিঙিয়ে মেসে ফিরে গোসল দিলাম। 1 ঘন্টা 45 মিনিট হেঁটে এসে পা যেন আর চলছিল না। সে রাতে কিছু ঘটল না, মরার মতো ঘুমিয়েছি। ভয়ঙ্কর ঘটনা ঘটল তার পরের রাতে। সে রাতে বৃষ্টি নেই, আকাশ ভর্তি তারা। জানালা খুলে আমরা 2 রুমমেট মশারি টাঙিয়ে 12টার আগে শুয়ে পড়েছি। হঠাৎ ঘুম ভাঙল। জানালা দিয়ে বাইরে লাইটের আলো আমার মশারির ওপর পড়েছে। চোখ মেলে দেখলাম একটা তেলাপোকা মশারির ওপর হেঁটে বেড়াচ্ছে, কিন্তু বুঝতে পারছিলাম না ঘুম কেন ভাঙল। এর ভেতর অনুভব করলাম আমার পা কে যেন চেপে ধরে আছে, নড়াতে পারছি না। মাথা আলোক করে দেখলাম পায়ের কাছে কেউ নেই। আমার রুমমেট নাক ডাকছে, সেটাও শুনতে পাচ্ছি। ওকে যে রাখবো, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। এরপর একটা উড়ন্ত সাদা বেলুনের মতো, যার নিচের দিকে আবার লেজের মতো, সেটা আমার বুকের ওপর চেপে বসলো। কে যেন আমার মাথাও বালিশে ঠেসে ধরল। তুলে হাতগুলো আমার মাথা, দুহাত 2 পা চেপে ধরে আছে। ওরা মোট 3 জন। বুকের ওপর যে বসে আছে সে বলছে, সেদিন ভয় দেখালাম তাও পালালি না, 2 জন ছিলি তাই কিছু করিনি, আজ কই যাবি, তুই সাহসী তাই না? এসব শুনতে শুনতে আমার গলায় 2 হাতে চেপে ধরার মতো কিছু একটা অনুভব করলাম। দম বন্ধ হয়ে আসছিল আমার, পুরো গা ঘেমে শেষ। অথচ রুমে 2টো ফ্যান চলছে। আমি ভাবছি খারাপ স্বপ্ন দেখছি, হয়তো বুবাই ধরেছে। যদি কোনো ক্রমে পায়ের বুড়ো আঙুল নড়াতে পারি তাহলে অবস্থাটা কেটে যাবে, কারণ এভাবেই আমি আগে বোবা ধরা কাটিয়েছি। আমি দেখলাম আমার পায়ের বুড়ো আঙুল নড়াতে পারছি, হাতের সব আঙুল মুঠি করতে পারছি, কিন্তু নড়তে চড়তে পারছি না, মাথা ঘোরাতে পারছি না। কি এক ভয়ঙ্কর অবস্থা! আয়াতুল কুরসি পড়ব, জিহ্বা নড়ছে না। মুখ হা করে মনে মনেই পড়া শুরু করলাম। একবার পরে দ্বিতীয়বার পড়া শুরু করতেই সেগুলো আমার হাত পা ছেড়ে দিল। আমি তখন মশারির বাইরে 3টা অবয়বকে দেখলাম উঠছে। তৃতীয়বার জিভা নেড়ে পড়ার সাথে সাথে সেগুলো জানালার ফাঁক দিয়ে বেরিয়ে গেল। আমি উঠে বসলাম। আমার বিছানার চাদর পর্যন্ত ঘামে ভিজে চপচপ করছে। লাইট জ্বালিয়ে পানি খেলাম। সে রাতে আর ঘুম হলো না আমার। পরের রাতে স্বপ্ন দেখলাম সেই 3টে জিনিস বলছে, তোর উপর কারোর খাস দোয়া আছে, না হলে কালকেই তোকে শেষ করে ফেলতাম। এটুকু বলেই মিশে গেল। আমি জেগে দেখি ফজরে আজান দিচ্ছে। আমি দেরি না করে বাসে করে সেদিন বিকালে হোম ডিস্ট্রিক্টে বাবা মার কাছে ফিরি। আব্বাকে ঘটনাটা বলি। আব্বা কোনো এক হুজুরকে বলে কিছু একটা তদবির করেছিল। তারপর আর কোনো সমস্যা হয়নি।